মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা গভীরভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন। আল্লাহ নবী জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত ধনী ব্যক্তি ছিলেন, তিনি এত বড় একটা ধনী ব্যক্তি ছিলেন, তিনি কোনদিন অহংকার তার ভিতরে ছিল না। ওই আল্লাহ নবীর জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে যাররা থেকে যাররা পরিমাণ কোনো অহংকার পাওয়া যায়নি। কেন না এমন একটা দিনে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজ কয়েকটা দিন আমি ক্ষুধার্ত আছি, আমার বাড়িতে কোনো উনান জ্বলে না, আমার বিবি বাচ্চা সকলে কয়েকদিন ধরে ক্ষুধার্ত অনাহারে আছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাহায্য করো, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সাহায্য করো, আমার বিবি বাচ্চার মুখে কিছু খাদ্য তুলে দেওয়ার মতো আল্লাহ নবীকে আহ্বান করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার কিছু অর্থ দাও, না হলে খাবার জন্য কিছু দাও, কেননা আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত, আমার বিবি বাচ্চা ক্ষুধার্ত। ওই সময় গিয়ে আল্লাহ নবী ওই সময় সাহাবাকে বললেন, ও আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ আমার কাছে এখন কিছু নাই, আমি আজ কয়েকটা দিন আমি নবী আমিও ক্ষুধার্ত অবস্থায় আছি, তবে আমি পাশের দিকে কয়েকটা বাড়ির দিকে আমি একটু ঘুরে আসি, দেখি আমি যদি কারুর কাছ থেকে কিছু যদি মিলাতে পারি, যদি কিছু সংগ্রহ করতে পারি, ও আমার সাহাবা আমি তোমার কাছে দেব, তুমি সেই অর্থটাকে নিয়ে সেই খাদ্যটাকে নিয়ে তোমার বিবি বাচ্চাকে খাওয়াবে। ওই সময় গিয়ে আল্লাহ নবী ওই সময় মদিনা শরীফে চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, এখানে ওখানে বাড়িতে ও বাড়িতে গিয়ে তলাশ করলেন, কারোর কাছে যখন মিলল না, আল্লাহ নবী ওই সময় এসে বললেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ আমি মদিনা শরীফে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছি, কিন্তু আমি কোথাও কিছু পেলাম না, আমাকে তুমি আমি রাসূলুল্লাহ আমার জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি ঠিকানা দিয়ে দিলাম, আমার জামাতার কাছে গিয়ে তুমি যদি ব্যাপারটা বলো আর বলে দেবে যে আমাকে পাঠিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তাহলে আমার জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে খালি হাতে ফিরাবে না। আমি তো কিছু মিল করতে পারিনি সাহাবা, আমার জামাতা হযরত উসমানের কাছে যাও, গেলে তোমাকে কিছু দেবে, সে খালি হাতে তোমাকে ফিরাবে না। যথারীতি আল্লাহ নবীর ওই সাহাবা আস্তে আস্তে যাচ্ছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা গভীরভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন। আল্লাহ নবীর সাহাবা কয়েক পা আগায় আবার পিছিয়ে আসে, কয়েক পা আগায় আবার পিছিয়ে আসে, এমন ভাবে লাস্ট 3 নম্বরে আল্লাহ নবীর ওই সাহাবা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেলেন, গিয়ে দেখতে পেল আল্লাহ নবীর জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ নবীর কন্যা দুজনা স্বামী স্ত্রী বাড়ির ভিতরে ঘরের ভিতরে একটু কটা কাটাকাটি হচ্ছে, আর আল্লাহ নবীর এই সাহাবাটা বাড়িতে গিয়ে কানটা খাড়া করে দিয়ে সেটাই শুনতে পেয়েছে, আর ওই সময় ফিরে আসছে। আল্লাহ নবীর সাথে এমন একটা সময় দেখা হয়ে গেল, আল্লাহ নবীর মেয়ে আর জামাই দুজনা ঘরের ভিতরে কথা কাটাকাটি করছে, ওই নে দেখে ফিরে এসছে, তা আল্লাহ নবীর সাথে তখন দেখা হচ্ছে।
আল্লাহ নবী বললেন কি ব্যাপার, তুমি যাওনি? তা বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা মানুষের কাছে পাঠালেন যে সে নিজেই খাওয়া পায় না, সে স্বামী স্ত্রী দুজনা ঝামেলা করতে, সে আমাকে কি দেবে? আমি যদি ওই সময় গিয়ে যদি আমি বলি যে আমার কিছু টাকা দাও, কি আমার কিছু খাদ্য দাও, তো ও তো আমাকে ধরে হয়তো মারবে, আমাকেই তো বকা দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ভেবে আমি চলে এসেছি, স্বামী স্ত্রী ঝগড়া করছে। তখন আল্লাহ নবী বলছেন কিভাবে দুজনা কাটাকাটি করছে, ঝামেলা করছে কিসের জন্য? তা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কন্যা দুই জায়গায় তরকারি রান্না করেছে। ক জায়গায়? দুই জায়গায় দুই রকম তরকারি রান্না করেছে। আমাদের এমনি বাড়িতে নরমাল 3 রকম তরকারি থাকে নাকি? 2 থেকে 3 থাকবে, এক রকম হয় এমন খুব কম আছে বাড়ি নাকি? তা বলছি কেন কথা কাটাকাটি করছে? তা বলছি এই জন্যে যে আজকের বাড়ি কোনো মেহমান নেই, কেউ নেই, আজকের খাবো আমরা দুজন, দুই জায়গায় তরকারি রান্না করেছো, তরকার তো নষ্ট হয়ে যাবে, তো ফেলে দিতে হবে, আর অযথা খাদ্য দ্রব্য নষ্ট করা সে হচ্ছে ইবলিসের খালাতো ভাই। আল্লাহ নিষেধ করেছে অযথা খাদ্য দ্রব্য নষ্ট করতে, অপচয় করতে বারণ করেছে। তো আপনার কন্যা দুই জায়গায় রান্না করেছে, আপনার জামাই এই বলছে, দুজনের ভিতরে একটু কথা কাটাকাটি। তা ওই সময় আল্লাহ নবী বললেন, ও সাহাবা, তুমি ফিরে কেন এলে? তুমি তো একবার গিয়ে তো বলবে, আমি তো তোমাকে তো পাঠিয়েছি, গিয়ে আমার নামটা গিয়ে করো যে রাসূলুল্লাহ পাঠিয়েছে। ওই সময় আবার ওই সাহাবা আবার গিয়ে আল্লাহ নবীর জামাতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে ভাই উসমান, আমি এসেছি, আমি গিয়েছিলাম রাসূলুল্লাহর কাছে, প্রথমে গিয়েছি, তার রাসূলুল্লাহ দিতে পারিনি, আমি আজ কয়েকটা দিন ক্ষুধার্ত, এই জন্য আপনার কাছে পাঠিয়েছে, আমাকে কিছু দাও। যেই বলেছে আল্লাহ নবীর জামাতা বললেন, ভাই আপনি এদিকে আসেন, বলে ঘরের ভিতরে ঢুকে যা কিছু ছিল তখন দিয়ে দিলেন। আল্লাহ নবীর জামাই মনটা যেন সাত তৃপ্তি মিটিনি, যা দিয়েছে, মানে অল্প কিছু ছিল তো, তখন ব্যবসায় চলে গেছে। তা আল্লাহ নবীর জামাই বলছে যে আল্লাহ নবীর সাহাবা, ভাই তুমি একটুখানি দাঁড়াও, এই একটা কাফেলা আসছে মরুভূমির দিক থেকে, এই কাফেলাটা আমার হয়তো, তো এখানে যদি আমি কিছু পাই তোমাকে আর কিছু দেব, তোমাকে আর কিছু দেব, তুমি একটুখানি দাঁড়িয়ে যাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন, ওই সময় গিয়ে আল্লাহ নবীর জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে দেখতে পাওয়া গেল ঘর থেকে বাইরে বারো হলেন, এমন সময় কাফেলা দিকে তাকিয়ে আছে, কাফেলা ছুটে 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 হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এলেন। যেই কাফেলা চলে এসে 70টা উট আছে এবং প্রত্যেকটা উটের পিঠে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক মাল এবং ধন দৌলত সবই কিছু আছে। এমন সময় গিয়ে আল্লাহ নবী যে সাহাবাটাকে পাঠিয়েছিল, ওই সাহাবাকে আল্লাহ নবীর জামাতা হযরতে উসমান বললেন, ভাই এই 70টা উটের ভিতর থেকে যে উটটা তোমার পছন্দ হয়, যে উটটা তোমার মনোনীত হয়, ওই উটটাকে নিয়ে তুমি বাড়ি চলে যাও, ওই উটটাকে আমি তোমাকে দিয়ে দিলাম, ওই উটের পিঠে যা কিছু মাল আছে সেগুলো সব আমি তোমাকে দিয়ে দিলাম। সে কি ছোট মনের মানুষ বলে মনে হয়? যেই দিয়ে দিয়েছে তখন ভাবছে আল্লাহ নবীর ওই সাহাবা যে সামান্য দুই জায়গার তরকারি নিয়ে যদি ঝামেলা করে, মানুষ কত বড় কিপটে, সে আবার আমাকে এমন এতটা কিছু দিচ্ছে।
আজকে এমন এমন মানুষ আছে, আমরা মাদ্রাসায় পড়াকালীনই দেখেছি, মাদ্রাসায় পড়াকালীন যখন জলসার জন্য যখন সচরাচর একটু কারেকশন হয়, যখন কারেকশন হয় কিছু কিছু এমন আছে, জলসা দিয়ে কি হবে? কোনো লাভ আছে জলসা দিয়ে? কোনো লাভ নেই জলসা দিয়ে, টাকা দেব না, এমন আছে না? না, ভাবতে অবাক লাগে, কি আশ্চর্য। আল্লাহ নবীর জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিল কেমন ছিল? তৎকালীন যদি তিনজন ধনী ব্যক্তি যদি ডাকা হয়, তার ভিতরে একজন তিনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তার দিলে যাররা থেকে যাররা পরিমাণ কোনো অহংকার ছিল না। তো আল্লাহ নবীর যে সাহাবাটা পাঠিয়েছিল জামাইয়ের কাছে, যখন জামাই বললেন যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা নিয়ে তুমি বাড়ি যাও, এমন সময় আল্লাহ নবীর ওই সাহাবাটা, যে 70টা উটের ভিতরে একটা উট কিন্তু মনোনীত ভালো উট হয়, যে উটটাকে রাহাবার করে দেওয়া হয় ওই উটের ভিতরে, ওই উটটা সামনে থাকে, ও যেদিকে যায় বাকি সমস্ত উটগুলো তার পেছন পেছন হাঁটে, সে যেদিকে যাবে একটা উটকে সে রাহাবার বানিয়ে দেয়। তাই এমন সময় দেখতে পাওয়া গেল যে সে ওই ঠিক যে উটটা লিডার, সেই উটটাকে সে পছন্দ করেছে, সেই উটটাকে সে বেছে নিয়েছে। নিয়ে আল্লাহ নবীর জামাইয়ের বলছে, ভাই উসমান, আমি এই উটটাকে পছন্দ করেছি। বলছে ঠিক আছে, তুমি যখন পছন্দ করেছো তাহলে তুমি নিয়ে চলে যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? নিয়ে চলে যাও, বাড়িতে চলে যাও। এমন সময় ও উটটাকে নিয়ে যাচ্ছে আর বলছে যে আল্লাহ নবীর জামাই দেখি কি বলে, বাকি উটগুলো তাড়িয়ে বাড়ি রেখে দেয় না, আমার পেছনে যে আসছে আমি তো পুরো লিডারটাকে নিয়েছি, আমি একটু চেক করব। ও এবার পরীক্ষা করা শুরু করে দিয়েছে, ওরে উপকার করেছে আর ও পরীক্ষা করছে যে দেখি তো কি বলে। তা আল্লাহ নবীর জামাই বললেন যে ভাই তুমি তাহলে নিয়ে বাড়ি চলে যাও, বলে ঘরের ভিতরে উঠেছে আর পেছনের দিকে আর তাকায়নি। আর আল্লাহ নবীর ওই সাহাবা তখন আস্তে 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 সেই উটগুলোকে নিয়ে বহু দূর চলে গেলেন, গিয়ে তাকিয়ে দেখছে যে বাকি উটগুলো তাড়িয়ে নিয়ে গেছে কি, দেখছেন না তাড়িয়ে নেই। তা ও আল্লাহ নবীর ওই সাহাবা আবার ফিরে এলেন, ফিরে এসে বলছে ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার একটা উট আমি পছন্দ করেছি, বাকি উট আমার পেছন পেছন চলে যাচ্ছে, আপনি কিছু বললেন না, তাদেরকে এখনো তাড়িয়ে নিয়ে আসেননি কেন? আপনি তো তাড়িয়ে তো নিয়ে আসতে পারেন। তো ওই সময় বলছে যে ভাই আপনি যে উটটাকে পছন্দ করেছেন এই উটটা হচ্ছে এই দলের লিডার, একে পছন্দ করলে বাকি উটকেও পছন্দ করে। তা তুমি যখন পছন্দ করেছো তাহলে আমি সেই জায়গাটায় গিয়ে আমি যে আবার তাড়িয়ে নিয়ে আসবো, এটা আমার দ্বারাই হয় না। তুমি পছন্দ করেছো, তোমার পেছন যখন ধরেছে তুমি নিয়ে চলে যাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন ছিলেন? আর আজকে আমরা তো সেই আখিরি নবীর উম্মত তো নাকি, তাহলে আমাদের কেমন হওয়া দরকার ছিল? কেমন হওয়া দরকার ছিল? সামান্য 1 ইঞ্চি জায়গার জন্য ভাই ভাই কথা বন্ধ, ভাই ভাই আর কথা বলে না। কি আশ্চর্য, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, সামান্য একটু জমির জন্য। ভাবতে অবাক লাগে, আপনি কদিনের জন্য এসেছেন এই দুনিয়ায়? আপনি যার জন্য এত কিছু সব আপনি জোগাড় করছেন, এত টাকা পয়সা সব আপনি টেনে এক জায়গায় করছেন যে সন্তানের জন্য, সেই সন্তান যদি সঠিক সন্তান যদি না হয় তাহলে কিন্তু বাপ ওই সন্তানই আপনাকে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। কিয়ামতের দিন আল্লাহকে বলবে যে আল্লাহ
আমাকে কোনোদিন আমার আব্বা আমাকে যে একটু আদেশ দেবে, একটু কড়া ভাষায় বলবে, কোনোদিন আমার বাপ বলেনি। আমি কোনো দায়ী নয়, যদি জাহান্নামে যদি যেতে হয় আমার বাপকে পাঠিয়ে দাও। কে বলবে? ছেলে বলবে। কার জন্যে? বাপের জন্যে, মায়ের জন্যে ছেলে অভিযোগ করবে। এই জন্য সময় থাকতে বাপ ফিরে আসুন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন, আজকের আমাদের দিলটা কেমন করতে হবে, আমাদের আখলাক চরিত্রটা কেমন বানাতে হবে, আমাদের আখলাক চরিত্রটা আল্লাহ নবীর আখলাক চরিত্রের সাথে আমাদের চরিত্রটা মিলাতে হবে। যদি আমাদের চরিত্রটা যদি ইবলিসের চরিত্র হয়, আমাদের কালচারটা যদি ইবলিসের কালচারের সাথে যদি মিলে যায়, আমাদের অঙ্গভঙ্গ গুলো যদি, আমাদের চলাফেরা গুলো যদি সেই বিতাড়িত ইবলিস শয়তানের সাথে যদি মিলে যায়, কঠিন মুসিবতের দিনেতে ওই ইবলিস সুপারিশ করে জাহান্নামে পৌঁছে দেবে। আজ যদি আপনি দুনিয়াতে আল্লাহ নবীর আখলাক চরিত্র যদি মেনে নেন, আল্লাহ নবীর সুন্নাত গুলোকে যদি আঁকড়ে ধরেন, আল্লাহ নবীর সুন্নাত গুলোকে যদি আঁকড়ে ধরেন, এই শেষ জামানায় একটি সুন্নাতকে যদি আপনি জিন্দা করেন, একটা সুন্নাতের উপরে যদি আপনি আমলটা রাখতে পারেন, তাহলে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই একটা হাবিবের সুন্নাতকে জিন্দা করবার জন্য আল্লাহ পাক দয়ার জান্নাত নসিব করে দিতে পারে। একটা সুন্নাতকে আপনি যদি জিন্দা করতে পারেন, একটা সুন্নাতের উপরে আপনি আমল করেন, একটা ভালো একটা বড় দেখে একটা সুন্নাতকে আঁকড়ে ধরেন, আল্লাহ নবীর যতগুলি সুন্নাত আছে সবই সমান সুন্নাত, প্রত্যেকটা সুন্নাত সমান। কিতাবের ভিতরে এসে কোনটা যে নেকি বেশি হবে, প্রত্যেকটা সুন্নাত আল্লাহ নবীর সমান। আপনি যদি বাথরুমে যাওয়ার জন্য যে দোয়াটা আছে, এই দোয়াটা পড়া সুন্নাত, আপনি যদি এটাকে যদি আমল করেন, এমন সুন্নাত গুলোকে ছোট ভেবে দূরে সরিয়ে দেওয়া যাবে যাবে না। আল্লাহ নবীর প্রত্যেকটা সুন্নাত সুন্নাতের মতনই সুন্নাত, সেই সুন্নাতকে মানতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের এমন জান্নাতের বাগান মানে আমাদের পরিবর্তন ঘটানো, যে আমার জীবনের কিছু পরিবর্তন এখান থেকে ঘটাবো, এখান থেকে কিছু আমি কথা শুনবো, শুনে আমি কিছু জিনিস আমি ত্যাগ স্বীকার করব, কিছু আমি পরিবর্তন ঘটাবো। আমার জীবনটা আমি খুব সুন্দর করে আমি আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সুন্নাহ অনুযায়ী আমি জীবন চালাবো। ভাবতে অবাক লাগে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেরেন দিয়ে ভাবুন, আজকে আমরা আল্লাহ নবীর সুন্নাত গুলোকে আমরা সরিয়ে দিতে চলেছি। যদি বলেন কেন, আজকের আল্লাহ নবীর সুন্নাত ছিল, আল্লাহ নবীর যে সুন্নাত গুলো ছিল, মুখে দাঁড়িয়ে রাখা, খাবার সময়ে দোয়া পড়া, কোন কাজের জন্য একটা দোয়া আছে, সেই দোয়া গুলো নবী পাকের সুন্নাত, সেই সুন্নাতকে আমি হারিয়ে ফেলেছি, সেই সুন্নাত গুলো আমার জীবনে আমি বাস্তবায়ন করিনি।
যদি বাস্তবায়ন যদি না হয়, আমি যে সারা দিন সংসারের জন্য আমি টাকা রোজগার করি, আমি দিন মজুরি করি, ওই দিন মজুরির টাকাটা আপনার তখনই সাদগায়ে জারিয়া হবে। আপনার ওই টাকাটা আপনার বিবি বাচ্চার জন্য খরচ করলে আপনার আমল নামায় আল্লাহ পাক নেকি লিখে দেবে তখনই যখনই আপনার ওই ইবাদতের সময়, আপনার ওই ইনকামের সময়টায় যেভাবে রাসূলুল্লাহ দেখিয়েছে, যেভাবে রাসূলুল্লাহ বলেছে, জানিয়েছে, সেইভাবে যদি আপনি ইনকাম করতে পারেন, আজকে দেখলে পাওয়া যায় আজকের প্রত্যেকটা মানুষের কানে একটাই তাদের আওয়াজ ঢুকাতে চায়। কেননা প্রত্যেকটা মানুষের ভিতরে একটাই প্রশ্ন জাগে থাকে যে আজকে তো অমুক ব্যক্তি নামাজ পড়ে না, অমুক ব্যক্তির এত টাকা, অমুক ব্যক্তি নামাজ পড়ে না, তার কেন টাকা? অমুক ব্যক্তি নামাজ পড়ে, তার আল্লাহ টাকা দেয়নি, অমুক ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে টাকা দেবে না। এ ভাবনা চিন্তাগুলো মানুষের ভিতরে আছে না নাই? আছে। আল্লাহ বললেন, বান্দা তুমি ফজরের নামাজ পড়ো, পড়ে তুমি রুজির সন্ধানে যাও, আমি আল্লাহ রুজি সব গুছিয়ে রেখে দিয়েছি, তোমার রুজি তুমি শুধু বার হবে, আমি আল্লাহ রুজিগুলো তোমার হাতে আমি দিয়ে দেব, পৌঁছে দেব। কিন্তু আমরা ফজরের নামাজও পড়ি না, সেই মোতাবেক আমরা যাই, তাহলে আমাদের রুজি হবে কি করে? হাতে টাকা থাকে না, অনেকে আসে, কি করলে টাকা থাকবে? টাকা আমি এত ইনকাম করছি, কাছে থাকবে কি করে? টাকা থাকার মতন তো আপনি লাইন রাখছেন না। আপনি একটু শুকর ও গুজার করেন না। আল্লাহ কোরআনে বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনার আল্লাহ পাক যা কিছু দিয়েছে নিয়ামত, আপনি ভক্ষণ করলেন, তারপরে আল্লাহ শুকর আপনি গোজার করলেন না, তাহলে আল্লাহ বললেন আমার শুকর যদি গোজার না করে, আমি আল্লাহ তার সমস্ত রুজিকে আমি আল্লাহ, তার রহমতকে আমি আল্লাহ আস্তে আস্তে তুলে নেব, এবং ইন্না আযাবি লাশাদীদ, কঠিন কিয়ামতের দিনে তার জন্য কঠিনের থেকে কঠিন আযাব, শাস্তি তার জন্য আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছি এবং সেদিন দেব। আজকের কেউ যদি 10,000 টাকা দেয়, তাকে নিয়ে কত স্লোগান দেওয়া হয়, তাকে নিয়ে কত মানে ভাই ভাই করে তাকে মানে কাঁধে তুলে নিয়ে নাচার মতো হয় না? হয় না? কেউ একটু সামান্য উপকার করলে এমন হয় না? হয় না? একটু কথা বলে। আর আজকের আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের যে বিনা টাকায় আল্লাহ এই যে অক্সিজেনটা আল্লাহ দিচ্ছে, এই যদি অক্সিজেন প্রত্যেক মানুষের যদি কিনতে হতো, তাহলে কত টাকা করে প্রত্যেক দিন লাগতো বলেন? অক্সিজেন যদি কিনতে হতো, আর এই অক্সিজেনটা তো আল্লাহ দিচ্ছে, এই জন্য আল্লাহর একবারও শুকর কি গোজার করা হয়েছে? শুকর গোজার হয়নি। অনেকে তো খেতে পাচ্ছে না, আল্লাহ আমাকে 3 মুঠো 3 বেলা খাওয়াচ্ছে, এর জন্য আল্লাহর কাছে কি শুকর গোজার করেছি? অনেকে হাত নাই কো, তার কত কষ্ট হচ্ছে, আল্লাহ আমাকে এমন সুন্দর হাত দিয়েছে, সে আল্লাহর কাছে কি আমি শুকর গোজার করেছি? এই জন্য আল্লাহ বললেন, আমার নিয়ামত ভক্ষণ করলো কিন্তু শুকর গোজার করলো না, তাহলে আমি আল্লাহ তার জন্য কঠিন আযাব তার জন্য আমি রেখে দিয়েছি, তার সে আযাব ভোগ করতেই হবে, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি। তাহলে আমাদের আল্লাহর শুকরগুজার করতে হবে না? হবে না? শুকরগুজার করতে হবে। আল্লাহ যতটুকু দেবে, আমার অন্য দিন 500 টাকা দেয়, আজকের আল্লাহ 20 টাকা ইনকাম দিয়েছে, ওই 20 টাকা ইনকামটার উপরেই খুশি হতে হবে এবং আল্লাহর কাছে শুকরগুজার করতে হবে। যদি শুকর যদি গোজার করা হয়, আল্লাহ বললেন যদি শুকর গোজার হয়, আমি আল্লাহ ওই নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি শকর যদি গোজার হয় আল্লাহ বাড়াবে, না হলে শকর গোজার না হলে ওখান থেকে আস্তে আস্তে কমে আল্লাহ ছিনিয়ে নেবে। বুঝতে পেরেছে? আজকের ভাববার বিষয়, অনেকের কোরআন হাদিসের কথা বললে তারা রেগে যায়, গরম হয়ে যায়। অমুক হুজুর ভালো না, অমুক বক্তা ভালো না। আজকে খুব বলা বলেছে, এত বলার কি কোনো দরকার ছিল? এমন হয়। আমাদের কাছে খবর আসে, জলসা করে বাড়ি আসার পরে ফোন করে, হুজুর এই এই হয়েছে। গ্রামে খুব অশান্তি বেঁধেছে। কেন? এই দ্বীন ইসলামের কথা বলার জন্য। এই কথাটা কি কোনো কি বানোয়াট কথা বলে মনে হয়? এই কথা কিসের জন্য বলা হয়? কোরআন হাদিসের কথা কিসের জন্য শোনানো হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন, বান্দা তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল বর্গদেরকেও বাঁচাও। মানে আমি শুধু বাঁচলাম, আমি শুধু জানলাম, আর বাকি কেউ আমি মানে বাঁচানোর জন্য আমি কোনো চেষ্টাও করলাম না, তাদেরকে আমি শোনালাম না, তাহলে কি হবে? আল্লাহর এই কোরআনের আয়াতটাকে মানা হলো বলে মনে হয়? মানা হলো না। আল্লাহ বলল, বান্দা তুমি বাঁচো, তোমার আহাল বর্গ পরিজনকেও বাঁচাও। এই জন্যই তো এত সুন্দর বলা হয় যে এই কাজ করো তুমি জান্নাতে যাবে, এই কাজ করো জাহান্নামে যাবে। দুটো দিক আছে, দুটো রাস্তা আছে। একটা রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে, আর একটা রাস্তায় চললে জাহান্নাম। বাছাই করে নিতে হবে রাস্তাটা আমাদের। আর ওই রাস্তায় কোন রাস্তায় যাব, যাবার জন্য আল্লাহ পাক গাইড বুক হিসেবে আল্লাহ পাক কোরআনুল কারীমকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে মানতে হবে, কেননা এই কোরআনের ভিতরে আমি কিভাবে জান্নাতে যাব এই বিষয়টা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। যদি বলেন কেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিন থেকে যখন পর্দা দিলেন, এমন একটা সময়ে আল্লাহ নবী সাহাবীরা আম্মা জান আয়েশার কাছে এসে বললেন, ও আমাদের আম্মা জান, ও আমাদের আম্মা জান, আপনি তো আল্লাহ নবীর সাথে সময় কাটান, আপনি কিছু আল্লাহ নবীর গোপন ইবাদতের খবরটা আমাদিগকে জানিয়ে দাও। আমাকে আল্লাহ নবী কি কাজ করে এবং সেই জিনিসটাকে আমাদেরকে জানিয়ে দাও। ওই সময় গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, ও আল্লাহ নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়তে পারো না? তোমরা কি কোরআন জানো না? আমরা কি সবাই কোরআন পড়ি বলে মনে হয়? পড়ি না। আল্লাহ নবীর সাহাবাদেরকে বলছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহ নবী সাহাবা আপনারা কি কোরআন পড়েন না? কোরআন কি পড়তে জানেন না? সাহাবীরা বলছে যে হ্যাঁ আম্মা জান, আমরা কোরআন পড়ি, তো আমরা তো কোরআন জানি, আমরা কোরআন পড়ি। ওই সময় গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবী সাহাবীরা, ওই কোরআনের শুরু থেকে লাস্ট পর্যন্ত যেটাই বলেছে আল্লাহ পাক, ওটাই হলো রাসূলের জীবনী। আরো জোরে হবে, কেননা আল্লাহ পাক যেটা নিষেধ করেছে আল্লাহ নবী সেটা বর্জন করেছে, যেটাকে আল্লাহ নবী জায়েজ বলেছে ওই জায়েজটাকে আল্লাহ নবী মেনে নিয়েছে। আমাদের দরকার মানা না না মানা, মানা না না মানা।
আমরা তো সেই কোরআনই তো পড়ছি না, কোরআন তো পড়তে জানি না। ছোটবেলা থেকে যে আমাদের তৈরি করতে হবে সন্তানটাকে, তাও তৈরি করছি না। একদম যখন বুলি ফুটছে তখন গিয়ে আমরা শিখাচ্ছি কি, অয় অজগর আসছে তেড়ে, আয়ামটি খাবো পেড়ে, হর্ষইতি ইদুসানা ভয়ে মরে। এটা এইসব শিখো না, কিন্তু দরকার ছিল কি, আলিফ থেকে আল্লাহ, বা থেকে বান্দা, তা থেকে তওবা, সা থেকে সওয়াব, জিম থেকে জান্নাত। এগুলো শেখানো দরকার ছিল না? ছিল না? শিখিয়েছে কি, অয় অজগর আসছে তেড়ে। তো যখন বড় হবে বাপের দিকে লাঠি নিয়ে তেড়ে তো আসবে ছেলে, কিচ্ছু করার নেই, ওই মারবে। আর তখন গিয়ে গ্রামের মেম্বারের কাছে গিয়ে নালিশ দিলে তো হবে না, তখন গিয়ে পাড়ার মানুষের কাছে নালিশ দিলে আর হবে হবে না। কেননা আপনি তো ঠিক জায়গা থেকেই তো আপনি শেষ করে দিয়েছেন। এই জন্য ছোট থেকে যাদের সন্তান আছে, একদম মেয়ে ছেলে, একদম ছোট থেকে কোরআন পড়া শিখান, রাসূলের আদব তার ভিতরে ঢোকান, হাদিসের কথা অনুযায়ী তাকে চলান। প্রত্যেকটা দিন সন্তানকে নিয়ে রাত্রে বেলা 10টা মিনিট করে কি 5টা মিনিট, একদম নিম্ন সংখ্যা 5টা মিনিট রাসূলের জীবন সম্পর্কে কিছু আলোচনা করেন বসিয়ে। ওই সন্তান, আমি বলছি, আপনি যখন থুতথুরে হয়ে যাবেন, বুড়ো হয়ে যাবেন, ওই সন্তান আপনার সাথে কোনো বেয়াদবি করবে? বেয়াদবি করবে না, আপনাকে সম্মান করবে। ছোট থেকে তৈরি করেন। যদি আপনি যদি ওই অজগর আসছে তেড়ে শিখান, এমন ভাবে যদি তৈরি করেন, আমি বলছি না যে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার এগুলো বানান না, আমি নিষেধ করছি না। অবশ্যই ডক্টর বানানো দরকার আছে, অবশ্যই ইঞ্জিনিয়ার বানানো দরকার আছে, অবশ্যই মাস্টার বানানো দরকার আছে, এবং তার পাশাপাশি তার জান্নাতে যাওয়ার জন্য সে রাস্তাটাও চিনানো দরকার আছে না নাই? আল্লাহ দেওয়া বাণীটাকে তার শিখানো দরকার আছে না নাই? দরকার আছে। তাহলে এই ছেলে আপনার জন্য সুপারিশ করে জাহান্নামে কিন্তু পাঠাবে। অকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ, অকালাল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সময় আছে, সন্তানকে এখনো শিক্ষা দেন। শিক্ষা যদি না দেন কিছুই হবে না। আজকের অনেক মানুষ যে আজকের যে মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে, অনেক মানুষ অনেক কষ্ট করে সেখানে, কেউ কাঁধে করে, কেউ মাথায় করে ইট নিয়ে গেছে। দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়ায়? দেখেননি? অনেকে টাকা দিয়েছে। আমি প্রথমে কি বলছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সহি থাকে তাহলে কি হবে? জান্নাতে যেতে পারবে। নিয়তের উপর দিয়ে তাকে কিন্তু বিচার করা হবে কিয়ামতের দিনে। অনেকে মনে মনে নিয়ত করে নিয়েছে যে আমি আমার বাড়ি থেকে 2টো ইট আমি মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি দিয়ে আসবো, আল্লাহর ঘরে থাকবে, সেটা হচ্ছে সাদগায়ে জারিয়া। অনেকে টাকা দিয়েছে। আমি দেখছিলাম একজনা সে 1 কোটি টাকা সে নিজেই দান করে দিয়েছে। সেই স্টেজে 1 কোটি টাকা ক্যাশে দান করে দিয়েছে আল্লাহর ঘর বানানোর জন্য। অনেকে কেউ 1 টেরা, কেউ 2 টেরা, কেউ মোষের গাড়িতে করে ইট নিয়ে গেছে আল্লাহর ঘরে লাগানোর জন্য। কিসের জন্য? সাদগায়ে জারিয়া। এই সাদগায়ে জারিয়া কেন, কিসের জন্য লাগানো হচ্ছে? যে কিয়ামতের দিনে আল্লাহ এই ঘর আমার জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। আমি কবরে গেলে আমার ছেলে দোয়া চাবে কিনা ঠিক নাই, কবরটাকে সুখের বানানোর জন্য আল্লাহর ঘরে কিছু ব্যয় করেছে, কিছু অর্থ লাগিয়ে দিয়েছে কষ্ট করে, যেটা সাদগায়ে জারিয়া মৃত্যুর পরে গিয়ে পাবো। আমাদেরও এমন বানাতে হবে।
সাদগায়ে জারিয়া, সন্তানটাও সাদগায়ে জারিয়া। আপনি সন্তানকে যদি সঠিক বানিয়ে দেন তাহলে এই সন্তান নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনার সন্তান এই সামনে জানুয়ারি মাস এইবারে দেখা যাবে কত জঘন্য বাপের জঘন্য ছেলে দেখা যাবে, ডুগুর 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 করতে করতে যাবে, নামাজ নেই কালাম নেই, এমন ভাবে যাবে। যায় না যায় না যায়, ভাবতে অবাক লাগে। এ তো ছোটবেলায় দিয়েছে সেই অজগর আসছে, বুঝতে পারেন? এই জন্য এর অবস্থা এমনই। ও যদি ছোটবেলায় দিত আলিফ থেকে হয় আল্লাহ, বা থেকে বান্দা, তা থেকে তওবা, যদি এমন ভাবে তাকে যদি শিখাতো হতো, জিম থেকে হয় জান্নাত, এমন ভাবে যদি তাকে যদি শিখানো হতো তাহলে আজকে সে কি এই বিয়াদবি কি করতো? নামাজ ছেড়ে দিয়ে সে কে ডুগুর ডুগুর করতো? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, গভীর ভাবে উপলব্ধি করুন, ঠান্ডা বেড়ে দিয়ে ভাবুন, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একদিন মনে মনে ভেবেছে যে আমি আল্লাহ পাকের এমন ইবাদত করব, এমন একটা সিজদা দেব যে সিজদাটা পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, সমস্ত আল্লাহর ফেরেশতার চাইতে আমি জিবরাইল, আমার সিজদাটা সবথেকে বড় সিজদা হবে। শুধু তাই নয়, ভাবনা চিন্তা সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে দিল। জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওই সময় সিজদায় লুটিয়ে পড়লেন, সিজদা দিল। 30,000 বছর ধরে একটা সিজদা দিয়েছে। কত বছর? জবান খোলেন। 30,000 বছর। 30 বছর নয়, 30 দিন নয়। আমাদের তো সামান্য 5 বার যদি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বলা হয়, এমনি তখন গলা খাকার দেবে সিজদা। মানে কি? সিজদা থেকে তাড়াতাড়ি তোলো, আমি আর থাকবো না সিজদায়, গলা খাকা শুরু করে দেয়। কিন্তু সিজদা কেমন দিতে হবে? তাও সেই সিজদায় গিয়ে চাচা সিজদা মানে তাসবিহ কি বললো আল্লাহই ভালো জানে, উঠে পড়লো। এই নামাজ কি কাজে লাগবে বলে মনে হয়? কাজে লাগবে না। খুশু খুশুর সাথে নামাজ পড়তে হবে, সিজদাটা খুশু খুশুর সাথে দিতে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এমন ভাবে খুব সুন্দর করে মহব্বত করে তাসবিহগুলো পড়তে হবে। নামাজের সময় ভাবতে হবে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহর দরবারে আমি হাজির দিয়েছি নামাজের সময়, যে আমার এই নামাজ জীবনের শেষ নামাজ, এই নামাজের পরে আর হয়তো আমি নামাজ পড়ার সুযোগ পাবো না, এটাই আমার শেষ নামাজ। এমন ভাবে নামাজ পড়া দরকার ছিল। আজকে আমরা নামাজ পড়ছি তো যাচ্ছি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, কি পড়ছে আল্লাহই জানে আর ওই জানে। কোরআন শরীফ কি এমন ভাবে নাজিল হয়েছে? কোরআন শরীফ এমন নাজিল হয়েছে? নাজিল হয়নি। কোরআন শরীফ নাজিল হয়েছে খুব সুন্দর ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। খুব সুন্দর করে নামাজ পড়তে হবে, খুশু খুশুর সাথে কিরাতগুলো পড়তে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, গভীর ভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল 30,000 বছর ধরে একটা সিজদা দিল। সিজদা থেকে উঠে আল্লাহকে ওই সময় বলতে থাকে, রব্বি আল্লাহ, আমার সিজদা কি তোমার মনোনীত হয়
হয়নি, আমার সিজদা কি তোমার পছন্দ হয়নি? আল্লাহ পাক ওই সময় বললেন, ফেরেশতা না, তুমি যে সিজদা 30 বছর ধরে দিয়েছো, এর চাইতে আমি আল্লাহ পাক ওই সিজদাকে বেশি আমি ভালোবাসি। ওই সিজদা শেষ জামানায়, আখিরি জামানায় আমি যে নবী পাঠাবো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একটা সিজদা দেবে, তোমার 30,000 বছরের সিজদা চাইতে আমি আল্লাহ পাক 40 গুণ সওয়াব বেশি দিয়ে দেব। হুজুর তাই নয়, 40 গুণ বেশি আমার কাছে পছন্দিত। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সিজদা অন্য নবীর কোন সিজদা না, আমাদের সিজদা। আমরা সকলে নবী পাকের শানে একটু সালাতু সালাম পেশ করি। ইয়া নবী সালামুন। যারা এদিকে ওদিকে আছেন সকলে ভেতরে চলে আসে, সকলে ভেতরে চলে আসে। আগে আগে আসেন, একটু আগে আগে আসেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিবি সালামু। জিবরাইল দিল ও যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের করিতে আল্লাহ আঘর দিদার নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিবি সালামু। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, আমেনা মায়ের উদরে ইয়া নবী সালামু ইয়া রাসূল সালামু ইয়া হাবিবি সালামু। আমরা যে নবীর দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা,
পাঠালাম সালামের এ নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম يا رب صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على তো যে কথা বলছিলাম যে জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ৩০,০০০ বছর ধরে একটা সেজদা দিয়েছে, সে সেজদা আল্লাহর মনোনীত হই নি। এবং আল্লাহ বললেন যে ফারিস্তা তোমার সেজদার থেকে উত্তম, তোমার সেজদার থেকে দামি, এবং আমি আল্লাহ পাক ওই সেজদাকে বেশি পছন্দিত করি। ওই সেজদা যে আমার গুনাহগার বান্দা বান্দিরা যখন আখিরি জামানায় গুনার কাজগুলো সব বাদ দিয়ে দিয়ে যখন আমার কদমে যখন সেজদা দেবে, যখন বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, বান্দা যখন পড়বে তখন আল্লাহ পাক ফারিস্তাদেরকে ডেকে দেখাবে, এ ফারিস্তা ও বান্দা কি আমাকে কি দেখেছে, ও বান্দা আমাকে দেখেছে। তখন গিয়ে ফারিস্তা বলবেন যে না আল্লাহ, তো আপনাকে দেখিনি। বলে ও জাহান্নাম দেখেছে, বলবে না জাহান্নাম দেখিনি। বলবে জান্নাত দেখেছে, বলবে না জান্নাত দেখিনি। বান্দা তুমি সাক্ষী থাকো, আমি ওর সব কিছু আমি ক্ষমা করে দিলাম। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে